आपने ऐसा कोई फकीर देखा है जो 1,40,000 का चश्मा लगाता हो? आपको मेरी बात सुनकर शायद लगे ধ্রুব রাঠি না কোনো রাজনীতিবিদ আর না কোনো সমাজের কল্যাণের লোক। তিনি একজন সাধারণ কন্টেন্ট ক্রিয়েটর যে নাড়িয়ে দিয়েছে নরেন্দ্র মোদীর সাম্রাজ্যের ভিত্তি। ভারতের 18তম লোকসভা নির্বাচনের প্রেক্ষাপট বদলে দিতে বিরাট ভূমিকা রেখেছেন। কন্টেন্ট ক্রিয়েশনের কল্যাণে শুধু ভারতেই নয়, বিশ্বের গণমাধ্যমে নজর কেড়েছে এই 29 বছর বয়সী যুবক। নরেন্দ্র মোদীর ভক্ত থেকে তিনি এখন হয়ে উঠেছেন মোদীর সমালোচক। আর এর কারণ হচ্ছে মোদীর দুর্নীতি। ধ্রুব যখন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে জার্মানি যান 2015 সালে, তখন আম আদমি পার্টির দুর্নীতি বিরোধী একটি পদক্ষেপ নেন, কিন্তু মোদী সরকার এর চরমভাবে বিরোধিতা করে। তখন ধ্রুব বুঝতে পারেন মোদী দুর্নীতিমুক্ত ভারত চান না। তার এই প্রেক্ষিতে ধ্রুব তার ইউটিউব চ্যানেলে মোদী সরকারের সমালোচনা করে ভিডিও আপলোড করে। এমনকি এরপর থেকে রাজনৈতিক বিষয় নিয়ে মোদী সরকারের সমালোচনা করেই ভিডিও আপলোড করে চলছে। ধ্রুব রাঠির চ্যানেলে বর্তমানে সাবস্ক্রাইবার 21 মিলিয়নের বেশি, আর মোদী চ্যানেলে সাবস্ক্রাইবার হচ্ছে 24 মিলিয়ন। অনেকেই বলে সেগুলো কিনে নিয়েছে। ধ্রুব রাঠির চ্যানেলে ভিডিও আছে 622টি, এদিকে মোদীর চ্যানেলে ভিডিও আছে 26,000-এরও বেশি। 18তম লোকসভা নির্বাচনে মোদী এককভাবে 240টি আসন পেয়েছে। ফল ঘোষণার পর থেকেই ট্রেন্ডিংয়ে আছে ধ্রুব রাঠি। এই কন্টেন্ট ক্রিয়েটর নরেন্দ্র মোদীকে ডিটেক্টর বলে দাবি করেন তার ভিডিওতে। এমনকি সে এও বলেন যে অরবিন্দ কেজরিওয়াল এখনও জেলে, তাহলে মোদীর ডিটেক্টরশিপ এবার কনফার্ম। ভিডিওটি দেখেছে 3 কোটিরও বেশি মানুষ। কৃষক আন্দোলন, ভারতের বেকার আন্দোলন সহ আরও অনেক বড় বড় বিষয়ে আলোচনা করে থাকেন তার ভিডিওতে, তাই যুবকদের মধ্যে অনেক সাড়া ফেলে দিয়েছিল। একটি গবেষণার বরাদ্দে ফলাফলে আল জাজিরা জানিয়েছে ভারতীয়রা টিভি নিউজের থেকে ইউটিউব নিউজে বেশি বিশ্বাস করে। মাই ফাইনাল মেসেজ বিফোর 2024 ইলেকশন রেজাল্টস টাইটেলে ধ্রুব রাঠি একটি ভিডিও আপলোড করেন। সেখানে সে জানায়, ইলেকশনে যেই জিতুক, আমার ভারতের উন্নতির জন্য আমি লড়াই করে যাব। ধ্রুব রাঠি আরও বলেন, আমি জানি যাদের বিরুদ্ধে আমি কথা বলছি একটি পাহাড়ের বিরুদ্ধে একজন লোকের কথা বলার মতো, কিন্তু আমি মনে করছি এটা আমার দায়িত্ব। যেখানে গণমাধ্যম গডি মিডিয়া হয়ে গিয়েছে, সকল ব্যাপারে তারা মোদীর পা চাটাচাটি করে, তাই কিছু হোক বা না হোক, যেটা আমার করা উচিত, যেটা সঠিক কাজ, সেটাই আমি করব। আর এই ভিডিওটি ভোটের মাঠে কাল হয়ে দাঁড়ায় মোদীর জন্য। দেশপ্রেমী এই যুবক ধ্রুব রাঠি অনেক হামলার হুমকি পেয়েও রাজনীতির ময়দানে না নেমে মোদীর সব থেকে বড় বিরোধী হয়ে দাঁড়ালো। আজ এই পর্যন্ত। এমন সকল তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।